যাচ্ছি দিনাজপুর। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 12:31। আর আমার সাথে যাইতে হচ্ছে সোহাগ, রাব্বি, স্যাম, জুয়েল। সারা রাতের জার্নি, সকালে কি হয়। আসি আদি টাঙ্গাইল হোটেল ও রেস্টুরেন্টের সামনে। আর এখানে আমরা ল্যান্ড করছি, থামছি। এখানে আমরা খাওয়া দাওয়া করবো। কত টাকা? 50। কে? না ঠিকই আছে না। কি 500? অসম্ভব 600 টাকা। আমি এখন আছি বাংলা হিলি। আমার ঠিক সামনেই ইন্ডিয়া। এই যে ইন্ডিয়ান ফ্ল্যাগ, আর এই যে রেল লাইন, সামনে বিজিবি সবকিছু আছে। আর এইখানে রেকর্ড করাটা অনেকটা রেস্ট্রিক্টেড এর মতো আর কি। এই কারণে ক্যামেরা নিয়ে বেরোতেছি না, জাস্ট ছবি তুলবো। মাইক্রোফোনটা রেখে যাবে এখানে। দাঁড়ায় আছি, আমার পেছনে রেল লাইনটা বাংলাদেশের, আর রেল লাইনের ওই পাশেটাই হচ্ছে ইন্ডিয়া। আর এই মোড়ে দাঁড়ায় আছি হিলি বন্দরে, 0 পয়েন্টে। ওই পাশে ওয়েলকাম টু ইন্ডিয়া, আর খালি গাড়িগুলো এই পাশ দিয়ে পার হইতেছে ঠিক আমার পিছনে। আমি ঠিক এখন যেখানে দাঁড়ায় আছি, এইখানে 150 গজের ভিতরে পাসপোর্ট ছাড়া চলাচল নিষেধ। অনেকটা সেলফি তোলার ভান করে মূলত ভিডিও করতেছি। আমরা একটা ফ্রেন্ডের বাসায় উঠছি, এখন আমরা খাওয়া দাওয়া করবো। বাসা থেকে মাত্র বেরোইলাম। আন্টি ব্যাপক আপ্যায়ন করছে সকালবেলা, যেটা একটু ইয়া লাগছে। এত আপ্যায়নে আমি ইউজড না। আর এই হচ্ছে সেই কালপ্রিট ইমন। এখন যাচ্ছি হিলি চেশরা বর্ডার দেখতে। এই বাড়িটা ইন্ডিয়া, আর এই বাড়িটা হচ্ছে বাংলাদেশ। এই হচ্ছে এখানকার সিচুয়েশন। আচ্ছা, এখন আছি ইন্ডিয়াতে। ইন্ডিয়ার বর্ডার, বাংলাদেশ আর ইন্ডিয়ার বর্ডার পার হয়ে, নমিনেশন পার হয়ে অনেক ভিতরে চলে আসছি। এটা হচ্ছে বাংলা হিলি। আর ব্যাপক লাগতেছে। আপনি ইন্ডিয়ান ভাই, উইদাউট ভিসা, উইদাউট এনিথিং। আমি ছবি তুলে দিচ্ছি। সামনে নাম্বার আছে না? আর পিছনে এখন ইন্ডিয়াতে আছি। ইন্ডিয়ান বাইকে, ইন্ডিয়ান দোকান, ইন্ডিয়ান মহল্লা, এভরিথিং ইন্ডিয়ান। এইমাত্র ইন্ডিয়া থেকে ঘুরে আসলাম। ইন্ডিয়ান বাইকে করে সামান্য একটু ঘুরছি, শপিং করছি হালকা। আর আমি একটা জিনিস কিনছি, সেটা হচ্ছে যে খুব দরকার একটা জিনিস, মুভ। ইমন গেছিল সাথে, ইমন নিয়ে গেছিল। আর শামিম, আমিও আছি, ও গেছিল। বিশাল অ্যাডভেঞ্চার দিয়ে আসছি। এখন মানে গাড়ি চালাইতেও কেমন জানি লাগতেছে যে আসলে কই গেছিলাম। ইন্ডিয়ান গুল নিয়ে দাঁড়ায় আছে। থ্যাঙ্কস অবশ্যই দিতে হবে হচ্ছে ওই লোকটাকে, ওনার কোনো নাম বড় নাম দিতে পারবো না। উনি হচ্ছে মূলত দুই বাংলার মানুষ। দুই বাংলার বলতে এপারের মানুষ, ওপারের মানুষ। উনি আমাদেরকে নিয়ে গেছিল। ওনারে স্পেশালি একটা থ্যাঙ্কস, থামস আপ ফর হিম। একটা কথা না বলেই না, ডোন্ট ট্রাই দিস। এটা ইলিগাল, অফেন্সিভ এবং
সিরিয়াসলি ডেঞ্জারাস। ভিসা ছাড়া ইন্ডিয়া দিয়ে ঘুরে। এটা ডেঞ্জারাস, জাস্ট ডেঞ্জারাস। এটা যে কোনো ধরনের ঝুঁকি থাকতে পারে এটা করতে গেলে। কাউকে উদ্বুদ্ধ করতেছি না এবং কাউকে বলতেছি না করতে, জাস্ট এক্সপিরিয়েন্স নিলাম আর কি যে কি হয়। Audio Jungle. আমরা এখন যাইতেছি সৌরা মসজিদ। এটা হচ্ছে দিনাজপুর হিলিতে অবস্থিত আর অনেক প্রাচীন একটা মসজিদ। ওইখানে যাব, মসজিদটা দেখবো আর কিছু ছবি তুলবো। Audio Jungle. Audio Jungle. Audio Jungle. আছি সৌরা মসজিদের সামনে। এটা হচ্ছে দিনাজপুরের অত্যন্ত প্রাচীন একটা মসজিদ। এটা এখন দেখবো, খুব সুন্দর কারুকাজ করা ভিতরে। Audio Jungle. Audio Jungle. এই মসজিদ সম্পর্কে আমার বাপ দাদারা বলতে পারে না, আল্লাহ ভালো জানে, এটা কেউ বলতে পারে না। আপনি এলাকার জন্ম, এই এলাকায় বাপ দাদাও জন্ম, দাদারাও বলতে পারে না, সবাই কেউ বলতে পারে না, কেউ দাদারাই বলতে পারে না আমরা কোথা থেকে বলবো। অন্তত 500 বছরকার আগেকার ঘটনা। Audio Jungle. Audio Jungle. Audio Jungle. আর আমার ডান পাশে হচ্ছে রাবার ড্রাম। Audio Jungle. আমরা এখন প্যান্ট ভিজাবো এবং গোসল করবো এই পানিতে। যদি গোসলটা না করি তাহলে জীবনের একটা মারাত্মক স্বাদ বাকি থেকে যাবে আর কি, এটা বাকি রাখা যাবে না। আলহামদুলিল্লাহ। ওই আমি আছি তো। শামিম, কেমন লাগতেছে জায়গাটা? অসাম একটা জায়গা আসলে। চলো চলো মাস্তি, ফুল মাস্তি। আসো। Audio Jungle. Audio Jungle. Audio Jungle. Audio Jungle. এদিকে এখন দিনাজপুরের উদ্দেশ্যে, সেখানে আমরা আম লিচু খাবো আর টুকটাক ঘোরাঘুরি করবো। আমরা আসছি দিনাজপুর জেলার বিরল থানার রাইরি প্রাইমারি স্কুলের এলাকায় লিচু বাগান দেখতে এবং লিচু খাইতে। লিচু বাগানের ভিতরে আছি, চারদিকে লিচু আর লিচু। আর আমরা যেটা খুঁজতেছি সেটা হচ্ছে লিচুর মধ্যে চায়না 3 একটা জাত আছে, এটার নাকি অনেক বড় হয় সাইজে, সাথে বিচি অনেক ছোট হয়। তো এইটার সন্ধানে আছে আর কি, দেখি পাওয়া যায় কিনা। Audio Jungle. Audio Jungle. Audio Jungle. Audio Jungle. দিনাজপুর জেলার বিরল উপজেলার একটা লিচু বাগানে। আর এখানে লিচুর দাম হচ্ছে ভালো, যেটা বোম্বাই লিচু, ওটার দাম হচ্ছে 1000 লিচু 1500 টাকা। এই হচ্ছে লিচুর দাম। আর আনলিমিটেড লিচু খাইতেছি, অভুক্তি এসে পড়ছে লিচুর উপরে, এখন আর খাইতেই পারতেছি না, বিরক্ত হয়ে গেছি। এখন লিচু ওই পাশে ভাঙতেছে আমাদের জন্য।
আর আমরা না করতেছি যে আমাদের কেলেচু দিয়ে না, আমরা খার খাবো না। সন্ধ্যা হয়ে গেছে, লিচু নেওয়ার পরে আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। তো দিনাজপুর থেকে লাইভ ইতিহাদুল রিপোর্টিং ফ্রম এ লিচু বাগান।